আমি আরমান মুক্তি পরিষদের দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী। আমি বিশ্বাস করি এবং আশা রাখছি যে শিল্পীরা বিবেক করে যোগ্য প্রার্থীকে ওনারা ভোট দিবেন এবং আমার মনে হয় যে একটা সংগঠনের ভোট খুব বিবেকসম্পন্ন ভোট হয়, সেটা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোট। কারণ এখানকার শিল্পীদের কেনা যায় না, ওনারা খুব বিবেক করে ভোট দেয়। আমাদের ইশতেহার আসতেছে, ইশতেহারে আমরা কি করব। আমার বরাবরই একটি কথা যে আমরা যতটুকু পারবো এর চেয়ে একটু কম বলবো, বেশি বলবো না। কারণ অনেক সময় অনেক ইশতেহার দেওয়া হয়, ওই ইশতেহার অনুযায়ী আপনার কাজ করা হয় না, পরবর্তীতে ছোট করে কথা বলে এবং শিল্পীরা কষ্ট পায়। আমি আমার সভাপতি এবং সেক্রেটারি মহোদয়কে বিশেষভাবে অনুরোধ করেছি এবং আমরা যে 21 জন আছে আমরা সবাই মিলে আলোচনা করছি যে আমরা যতটুকু করতে পারবো শিল্পীদের জন্য আমরা ততটুকুই বলবো, আমরা মিথ্যা কোনো কিছু বলবো না। মান্না ভাই মারা যাবার পর অনেক শিল্পী আসছে, অনেক হিরো আসছে, অনেক অভিনেতা আসছে। কই কারো সিনেমা রিলিজ হওয়ার সময় কেউই কিন্তু বলে না যে মান্না ভাইয়ের মতন লাগে। আমার ছবি যখনই রিলিজ হয় তখনই একটা হাইবোর্ডে যে মান্না ভাইয়ের ছবি দেখলাম, মান্না ভাইয়ের মতো লাগে বলে। আসলে মান্না ভাই, আমি বরাবরই বলি, উনি এত বড় মাপের একজন শিল্পী, ওনার জুতার সমান যোগ্যতা আমার নেই। তারপরেও যেহেতু মান্না ভাইয়ের দর্শকগুলো আমাকে সাপোর্ট করছে, আমি ওই ধাঁচের ছবি করার চেষ্টা করছি যেই ধাঁচের ছবি নায়ক মান্না ভাই করে গেছেন। আমার আর একটা ছবি আসতেছে তেজা, এই ছবিটাও দেখলে দর্শক বলবে যে এটা মনে হয় মান্না ভাইয়েরই ছবি। মানে এক একজনের পরিপূরক তো আরেকজন হয় না, কাছাকাছি হয়। আমি চেষ্টা করব মান্না ভাইয়ের দর্শকগুলোকে ধরে রাখার জন্য।